এই মুহূর্তে রামিসা হত্যা বিচারের উপলক্ষে প্রতিবাদী কণ্ঠ তুলে অল্প সময়ের জন্য বক্তব্য প্রদান করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগরজা থানা শাখার বর্তমান সভাপতি মোহাম্মদ ইউসুফ খান। অত্যন্ত বিষয় নিয়ে এখানে দাঁড়িয়েছি যে মানুষ বিভিন্ন দাবি এটা নিয়ে সরকারের কাছে আহ্বান জানায়, প্রশাসনের কাছে আহ্বান জানায়, কিন্তু এতটা মনক্ষুণ্ণভাবে আমাদের দাঁড়াতে হচ্ছে। এই বাংলার জমিনে বারবার ধর্ষণের বিচার চেয়ে আমরা দাবি জানাচ্ছি, বিক্ষোভ মিছিল করছি, কিন্তু কোনো প্রশাসনে আজ পর্যন্ত এই ধর্ষণের হত্যার সুষ্ঠু বিচার করতে পারেনি। এই রামিসার মতো শত শত হাজার হাজার নিষ্পাপ শিশু অচিরেই ঝরে পড়ছে। শুধু তাদের ধর্ষণই করা হচ্ছে না, তাদেরকে আবার হত্যা করা হচ্ছে। আমরা এখন কোন যুগে বাস করছি? আমরা শুনেছি আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, তার থেকে কঠিন যুগ বর্তমানে চলছে। সে সময় জীবিত সন্তান হলে তাকে জীবিত অবস্থা মাটির নিচে পুঁতে রাখা হতো, আর বর্তমানে হাজার হাজার শত শত নিষ্পাপ শিশু তাদেরকে ধর্ষণ করা, হত্যা করা হচ্ছে। প্রশাসন আজ পর্যন্ত সুষ্ঠু কোনো বিচার করতে পারেনি। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি রয়েছেন, তার কাছে যখন সাংবাদিকরা গেল, তার কাছে যখন প্রশ্ন করলো যে রামিসা হত্যার বিচার দ্রুত প্রকাশ্যে করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে, তিনি হেসে হেসে বললেন যে তাড়াতাড়ি এত বিচার করা যায় না। ধর্ষক খুব তাড়াতাড়ি একজনকে ধর্ষণ করতে পারে, খুব তাড়াতাড়ি একজনকে হত্যা করতে পারে, কিন্তু এই বাংলার জমিনে খুব তাড়াতাড়ি ধর্ষণের বিচার হয় না। অতএব বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই ধর্ষণের বিচার অতি দ্রুত এবং প্রকাশ্যে বাংলার জমিনে করতে হবে। আর এই ধর্ষণের বিচার জন্য একমাত্র উত্তম পন্থা হচ্ছে শরিয়া আইন। এই শরিয়া আইন ছাড়া কোনো বিচারে সুষ্ঠুভাবে হবে না। আমি বাংলাদেশের তাহুদি জনতা এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে বলছি, শুধু ধর্ষণ নয়, সমস্ত প্রকার অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের সেই সুষ্ঠু বিচার পাওয়ার জন্য একমাত্র ইসলামই হলো কার্যকর পন্থা। অতএব সরকারের কাছে আমি আহ্বান জানাবো, এই ধর্ষণের বিচার রামিসা হত্যা না, এ যাবৎ যত ধর্ষণ হয়েছে এমন বিচার করতে হবে ভবিষ্যতে যদি ধর্ষক করো মেয়েকে ধর্ষণ করতে গেলে তার বুক কাঁপে, বুক কাঁপার কারণে সে যেন আর ধর্ষণ করতে না যায়, কাছে বিচার করতে হবে। এই দাবি রাখছি আমি সরকারের কাছে এবং বাংলার তাই জনতার কাছে চাচ্ছি যে শরিয়া আইন বাস্তবায়ন করেন, চরমনায় পীর সাহেবের নীতি চলেন, নেতা নয় নীতির পরিবর্তন চাই, এরপরেই বাংলাদেশে সুষ্ঠু বিচার কার্য সম্পূর্ণ হবে।